নমস্কার। আজকের ভিডিও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর, সাইবার সিকিউরিটি, সাইবার সাইকোলজি, সাইবার হাইজিন, সাইবার বেস্ট প্র্যাকটিসেস। একবার কি হলো, একজন ডক্টরেট প্রফেসর ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছেন, খুব একটা মজার সাবজেক্ট নিয়ে আলোচনা করছেন। যদিও সাবজেক্টটা মজার, কিছু কিছু ছেলে হঠাৎ সিস দিতে শুরু করলো। তা প্রফেসর পড়িয়ে যাচ্ছেন, সিস দিচ্ছে, তাতে প্রফেসরের যে ন্যাচারাল ফ্লো পড়ানোটা সত্যিই খুব ব্যাঘাত ঘটছে। তা প্রফেসর জিজ্ঞেস করলেন, এই কে সিস দিচ্ছ? কোনো উত্তর নেই, নিরুত্তর। আবার প্রফেসর পড়াচ্ছেন, প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতা গল্পের ছলে পড়াবার চেষ্টা করছেন। আবার সিস, তৃতীয়বার আবার সিস। এবার একটা জায়গা থেকে উঠেছিল, অন্য জায়গা থেকে সিস। উনি অনুধাবন করতে পারলেন না, তাহলে ওই ডান দিক থেকে উঠেছিল কি করে বাঁ দিকে গেল, এটসেট্রা। এবার চতুর্থবার যখন সিস দিল এবং তিনি জিজ্ঞেস করেও কাউকে ধরতে পারলেন না, তখন তিনি রাগ না দেখিয়ে ডক্টরেট প্রফেসর বইটা বন্ধ করে বললেন, না আজকে আর আমি পড়াবো না, তোমাদের একটা গল্প বলি শুনো। সবাই তো হতবাক। প্রফেসর পড়াচ্ছিলেন, কেউ সিস দিয়ে বিরক্ত করার চেষ্টা করছিল। প্রফেসর রেগে না গিয়ে বললেন যে গল্প বলি। তখন সবাই আগ্রহ সহকারে প্রফেসরের দিকে তাকিয়ে রইল। তখন প্রফেসর গল্প বলতে শুরু করলেন। বললেন, বেশ কিছুদিন আগে আমি সন্ধেবেলা কি করব ভেবে পাচ্ছিলাম না, মনটাও তেমন ভালো ছিল না। তখন আমি কি করলাম, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে যখন বেরিয়ে পড়লাম, তখন চলেছি পথে কোথায় যাব জানি না। পথে যেতে যেতে একটা জায়গায় উনি দেখলেন একজন ভদ্রমহিলা, বয়স্ক, তিনি দু হাতে দুটো থলি নিয়ে হয়তো বাসের জন্য অপেক্ষা করছেন। তা তিনি গাড়ির কাঁচ নামিয়ে ওনাকে প্রশ্ন করলেন, ম্যাডাম কোথায় যাবেন, আমি কি আপনাকে লিফট দেবো? তখন ম্যাডাম বললেন, বাহ, তাহলে তো খুব ভালো হয়। দিয়ে উনি গাড়িতে বসলেন। তা ম্যাডাম প্রফেসরকে চিনতে পারলেন। তা প্রফেসর জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন? তখন ম্যাডাম গন্তব্যস্থল বললেন। তা প্রফেসর গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন। তা প্রফেসর জিজ্ঞেস করলেন যে, ম্যাডাম আপনার বাড়িতে কে কে থাকেন? তখন ম্যাডাম বললেন, আমার একটি দুষ্টু ছেলে আছে, সেই ছেলেটি আপনাদের ইউনিভার্সিটিতেই পড়ে, কিন্তু তার দুষ্টুমির একমাত্র লক্ষণ হচ্ছে সে যত ক্লাসে যত স্যারের কাছে পড়েছে ক্লাসের মধ্যে সিস দেয়। আপনি কি পারবেন তাকে ঠিক পথে আনতে? তখন প্রফেসর বললেন যে হ্যাঁ, আমি নিশ্চয়ই চেষ্টা করব। তারপরে ভদ্রমহিলা গন্তব্যস্থলে নেমে গেলেন এবং প্রফেসর বাড়ি ফিরে গেলেন। এই যে গল্প শেষ হলো, তারপরে সবাই অবাক চোখে সেই বন্ধুটার দিকে তাকালো যে সিস দিচ্ছিল। তখন প্রফেসর খুব সহজেই কে সিস দিচ্ছিল তাকে ধরে ফেললেন বা আইডেন্টিফাই করতে পারলেন। এখন প্রশ্ন হচ্ছে, এইটাকে বলে হিউম্যান ইন্টেলিজেন্স, যেটা একজন দক্ষ প্রফেসর, ডক্টরেট, তিনি পারদর্শিতার সঙ্গে এরকমভাবে আইডেন্টিফাই করতে পারলেন, যদিও যে ছেলেটি সিস দিচ্ছিল সে কিন্তু কিছু বলেনি। আমরা আগের দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক পড়াশোনা করেছি, তাহলে আজকের এই পাঠ্যক্রমে আমরা দেখলাম হিউম্যান ইন্টেলিজেন্স কিভাবে একটা দিগন্ত খুলে ঠিক লোককে আইডেন্টিফাই করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই গল্পটা আমি কোথা থেকে পড়লাম? হ্যাঁ, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে পড়লাম। তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট মানে পার্ট অফ দি সাইবার, মানে আমরা ইন্টারনেটের জগতে বাস করি। এখন ইন্টারনেটের জগতে বাস করি মানে ইন্টারনেট ছাড়া 10-20 বছর আগে চলে যেত। তখন কোথায় ইন্টারনেট? ফোনও ছিল না। যাদের কাছে ফোন ছিল, নোকিয়া, সেই বড় মতো ফোন, দ্যাট ইজ এ লাক্সারি, রাইট? তখন ইন্টারনেট ছিল না। তারপর ইমেল এলো, ওয়েব ব্রাউজিং এলো। এখন সবার হাতে একটা করে কি দুটো করে ফোন। কমিউনিকেশান অত্যন্ত সহজ হয়ে গেছে, অল কানেক্টেড টু ইন্টারনেট। আমরা ঘরে বসেই জিনিসপত্র অর্ডার করতে পারছি,
আমরা ঘরে বসে মুহূর্তের মধ্যে SMS-এ ডাক্তারকে প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছি, রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি, ডাক্তার আবার ওষুধ বলে দিচ্ছে, রোগী ভালো হয়ে যাচ্ছে। সো আমাদের কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ইন্টারনেট ওয়ার্ল্ডে আমরা এত সহজলভ্যভাবে বসবাস করছি, এর ফায়দা কিন্তু কিছু মানুষ নিচ্ছে, যাদেরকে বলে হ্যাকার। তারা কি করছে? তারা এই ইন্টারনেটের যে একটা সমগ্র বিশ্বে অল কানেক্টেড ওয়ার্ল্ড, সেখান থেকে কিছু কিছু ফায়দা লোটার চেষ্টা করছে। এখন আজকে আমরা আলোচনা করব এই সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস, সাইবার হাইজিন, সাইবার সাইকোলজি এবং সাইবার সেফটি নিয়ে। তার মানে আমরা এই যে ইন্টারনেটের দুনিয়ায় এত সমস্ত দারুণভাবে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেখান দিয়ে আমরা পুরনো বন্ধুকে খুঁজে পাই, যেখান দিয়ে আমরা কেনাকাটা করতে পারি, যেখান দিয়ে আমরা তথ্য বিনিময় করতে পারি, যেখান দিয়ে আমরা কনফারেন্স করছি, সমগ্র অফিস চলছে, ট্রাভেল টাইম কমে গেছে, এবং প্যান্ডেমিকে তো এই সাইবার সিকিউরিটি দিয়েই আমরা, সাইবার এরেনা দিয়েই আমরা একে অপরের সঙ্গে কথা বলে কাজ করেছি, যেখানে আমরা বাইরে বেরোতে পারতাম না। এবং কনফারেন্সিং শুধু নয়, ট্রেনিং, ফ্যাটার্নিটি, সমস্ত কিছুই কিন্তু আজকে ইন্টারনেট ওয়ার্ল্ডে চলছে। এবার এই যে টেকনোলজি, আমরা কিন্তু টেকনোলজির দাস নয়, আমাদের ইন্টেলিজেন্সটাকে আরেকটু উঠিয়ে এমনভাবে নিজেকে বলশালী করে তুলতে হবে উইথ স্কিল, মেথড, বেস্ট প্র্যাকটিসেস, যাতে করে আমরা কিন্তু এই টেকনোলজিটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারি এবং আমরা এই টেকনোলজিটাকে ড্রাইভ করে আমাদের কাজে লাগাতে পারি। কাজেই এখানে আমাদের প্রত্যেকেরই একটা বা দুটো ফোন আছে, যে ফোনে ইন্টারনেট আছে। এবার আমরা আজকে বেস্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা এই ইন্টারনেটের দুনিয়া বা সাইবারের দুনিয়ায় খুব ভালো করে টেকনোলজিটাকে ইউজ করতে পারি এবং নিজেকে সেফ এবং সিকিউর রাখতে পারি। এখন প্রথম হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে আমার যে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, লাইক ইমেল, লাইক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লাইক ব্যাঙ্কিং সার্ভিসেস, প্রত্যেকটার যেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে। মানে আমি খালি পিন দিলেও খুলে গেল নয়, এবার যখন লগ ইন করা যাচ্ছে তখন আমরা কি করব, পিন দিচ্ছি, সাথে সাথে আমার একটা ওটিপি আসছে বা ইমেলে কোনো একটা কোড যাচ্ছে, সেটা দিয়ে আমরা কি ইন করছি, যাতে করে দুবার আমার অথেন্টিকেশন হয়, সেই ধরনের ব্যাপারটা করতে হবে। কাজেই আমার ফোনে জিমেল আছে লেটসে, ল্যাপটপে জিমেল আছে লেটসে, যখনই কানেক্ট করছি একে অপরের একটা সেকেন্ড অথেন্টিকেশনের একটা ব্যবস্থা থাকবে। এইটা যদি করি তাহলে হ্যাকিং হয়ে যাওয়ার সম্ভাবনা কম। এবার ফোন ইউজ করতে গেলে ফোনের কিছু কিছু বেস্ট প্র্যাকটিসেস আছে, যেমন ফোনটা অবশ্যই পিন দিয়ে লক করা থাকবে বা যে কোনো প্যাটার্ন দিয়ে লক করা থাকবে, যাতে করে কারোর হাতে পড়লে সে সহজেই কিন্তু সেটাকে খুলতে পারবে না। নেক্সট হচ্ছে ফোনে একটা এমার্জেন্সি কলিং বলে ব্যাপার থাকে, যেখানে আমরা ওই এমার্জেন্সির নাম্বারটা লিখে রাখবো, যাতে করে ওয়ান প্রেস ডায়াল করলে সেই কলিং ফেসিলিটি থাকে। এবং দেখা যায় যে দেদার মানুষজন ইউজ করুক চাই না করুক 8-10টার বেশি অ্যাপ্লিকেশান ইউজ করে রাখছে। যখন আমরা অ্যাপ্লিকেশান ইনস্টল করি তখন সেই অ্যাপ্লিকেশান কি চায়, গ্যালারির পারমিশন চায়, ফোনের পারমিশন চায়, ভিডিও কলিংয়ের মানে ক্যামেরার পারমিশন চায়, তারপরে আরও সমস্ত পারমিশন চায়। আমরা জেনে বা না জেনে সেগুলোকে অল পারমিশন দিয়ে দিই। তাতে কি হয়, লেটসে আপনি জানেনই না যে আপনার ফোনে কত রকম অ্যাপ্লিকেশান আছে, যেটা ক্যামেরাকে আপনার মানে নোন বা আননোন অবস্থায় ইউজ করছে, যেটা আপনার মাইক্রোফোনটাকে ইউজ করছে, যেটা আপনার গ্যালারি ফটোগুলোকে ইউজ করছে। এবং তার ফলে কি হচ্ছে, আপনি পারমিশন দিয়ে রেখেছেন, তার ফলে কি হচ্ছে, ধরুন আপনি একটা জায়গায় বলছেন, ওহ মিষ্টি দই খুব ভালো, কলকাতার মিষ্টি দইয়ের থেকে এরকম ভালো মিষ্টি দই পাওয়া যায় না। মিষ্টি দই খেলে একটু ঠান্ডা লাগে বটে, কিন্তু এই মিষ্টি দই খাওয়ার পরে যে একটা সুন্দর অনুভূতি হয়, এটা ভাষায় বর্ণনা করা যায় না। এই দই নিয়ে কিছু বললেন, ঠান্ডা লাগা নিয়ে কিছু বললেন, তারপরে দেখলেন যে আপনি যখন ব্রাউজ করছেন একটা পপ আপ এলো, কোথায় দই পাওয়া যায়, তার কত দাম, বড় ভাঁড়ের কী দাম, ছোটো ভাঁড়ের কী দাম, রাইট? অথবা এমনও দেখতে পাবেন যে আপনি ঠান্ডা লাগা নিয়ে বলেছেন, তাহলে একটা নাকের ড্রপের হয়তো অ্যাড চলে এলো। তো এইগুলো হচ্ছে সমস্ত কিছু অ্যানালাইসিসের মাধ্যমে কি করে একটা বিজ্ঞাপনের দুনিয়ায় আপনাকে ঘেরাটেপ করা হচ্ছে, সেগুলো এজ, সেস, ডেমোগ্রাফিক
এগুলো নিয়ে সমস্ত কিছু টেকনোলজি দিয়ে করা হয়। কাজেই আপনি যখন ফোনটাকে ইউজ করছেন, আপনি কিন্তু ফোনের কৃতদাস নয়, আপনাকে এমনভাবে বেস্ট প্র্যাকটিসেসগুলো মেনে ফোনটাকে ইউজ করতে হবে যাতে করে আপনি টেকনোলজিটার সৎ ব্যবহার করতে পারেন এবং টেকনোলজিটা থেকে ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারেন এবং আপনি প্রপার সাইবার হাইজিন, সেফটি, সিকিউরিটিটাকে মেনে চলতে পারেন এবং যে সাইবার সাইকোলজি গাইডলাইন আছে সেটার সঙ্গে অ্যালাইন হতে পারেন। দেখা যায় যে রাত্রিরে শোবার সময় আমাদের অ্যালার্ম ক্লকের জন্য এই ফোনটাকে ইউজ করতে কাজে লাগে। সেক্ষেত্রে আমরা অবশ্যই যেটা করতে পারি সেটা হচ্ছে ফোনটাকে, অ্যালার্ম ক্লকটাকে ইউজ করে ফোনটাকে অ্যাজ এ এরোপ্লেন মোড দিয়ে দিতে পারি। তাহলে ওই রেডিয়েশনগুলো কিন্তু মাথায় আসবে না, সেদিক থেকে আমরা কিছুটা রেহাই পাবো। দেন লিমিট ইউর স্ক্রিন টাইম। আমরা যদি ফোনে ঘন্টার পর ঘন্টা কেউ দেখি তাহলে ফ্রোজেন শোল্ডার হতে পারে। তাহলে আমরা এখন ঘটনা হচ্ছে ফোন আমরা দেখি কেন? ফোন দেখার একমাত্র কারণ হচ্ছে এটাতে অনেক রকম ইনফরমেশন পাওয়া যায় এবং কেউ যদি খুব স্ট্রেসের মধ্যে থাকে সে একটা ইনফরমেশন দেখে নিল, তার মনটা শরীরটা ভালো হলো এবং সে আবার কাজে ফিরে গেল। এবার ঘটনা হচ্ছে এই একটুখানি ভালো লাগা করতে গিয়ে দেখা গেল সেটা একটা অ্যাডিকশানে পৌঁছে যায়। আজকেই দেখছিলাম একজন ড্রাইভার, সে খুব ডিসিপ্লিন ড্রাইভার হবে, মাস্ক পরে গাড়ি চালাচ্ছে। তারপরে দেখলাম যখন জ্যামে আটকে গেল তার মাস্ক একটা দিকে খুলে গেছে, মাস্কটাকে ঠিক করার বদলে সে জ্যামে ফোন দেখতে শুরু করেছে। আর যখন স্টার্ট দিল সে আবার ফোনটাকে রেখে মাস্কটাকে ঠিক করে আবার গাড়ি চালালো। সো একটু সুযোগ পেলেই ফোন দেখে নিই। এটা যদি বিজনেসের কাজে হয়, ইমেল দেখছি কি আসছে, ফোনটাই একমাত্র বা আইপ্যাডটাই বা ট্যাবলেটটাই আমার একমাত্র বিজনেসের মাধ্যম, এটা একটা উপায়। কিন্তু আমি পড়ছি, আমার সেই পড়াশোনার সময় যদি মনে হয় না কি হলো, কে আপডেট দিল, ওই ছবিটা তুলেছি, কটা লাইক পড়লো, এই সমস্ত দিকে আমরা যদি মানে বেশি ফোকাস করি তাহলে আমরা কিন্তু মেন স্ট্রিম থেকে ডিফোকাস হয়ে যাব। আমাদের রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা কিন্তু ভালো করে করতে হবে। যেখানে আমার ফোকাসিং দরকার সেখানে কনসেন্ট্রেশন কিন্তু 110% দিতে হবে। সেখান থেকে যদি একটু 10 মিনিট দেখে যদি 1 ঘন্টা নষ্ট হয়ে যায়, কালকে যদি আমার পরীক্ষা থাকে তাহলে কিন্তু আমরা রেজাল্ট থেকে অনেকটাই সরে এলাম। কাজেই অ্যাডিকশানটাকে ঠিকঠাক ম্যানেজ করতে হবে এবং অ্যাসোসিয়েশন আর ডিসঅ্যাসোসিয়েশন, যে কখন আমরা মোবাইলটাকে দেখব, কখন আমরা মোবাইলটা থেকে দূরে থাকবো, এইটা কিন্তু নিজের ইন্টেলিজেন্স যেটা করতে হবে। নেক্সট হচ্ছে, এটা দেখা গেছে প্রত্যেকটা মানুষের 2টো করে ফোন থাকে। শহরে কিছু মানুষ আছে যারা একটা করে ফোন থাকে। তাহলে যদি 2টো ফোন থাকে, রেকমেন্ডেড অপশান হচ্ছে 2টো নাম্বার রাখা। একটা হচ্ছে প্রাইমারি নাম্বার, একটা হচ্ছে সেকেন্ডারি নাম্বার। কেন? যদি ফোনটা চুরি যায়, যদি ফোনটা জলে পড়ে যায়, যদি নেটওয়ার্ক না পাওয়া যায়, তাহলে সেকেন্ড ফোন থেকে অ্যাটলিস্ট কমিউনিকেট করা যাবে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে ফোনটা সেকেন্ড ফোন, সেইখানে সমস্ত কিছু অ্যাপ্লিকেশান ইনস্টল করা যেগুলো কিন্তু ডাইরেক্টলি কোনো ইম্প্যাক্ট করবে না। আর প্রাইমারি ফোনে সমস্ত ফিনান্সিয়াল বা বিজনেস অ্যাপ্লিকেশানগুলোকে রাখা। তাহলে কী হবে, সেকেন্ড ফোন যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়, আপনার কিন্তু ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশানগুলো বা যেখানে কনফিডেন্সিয়াল ডেটা আছে সেটা থেকে কিন্তু আপনি রেহাই পেলেন। নেক্সট হচ্ছে খুব দরকার, সেটা হচ্ছে আপডেট। ফোনে অপারেটিং সিস্টেমের আপডেট আসে, ফোনে অ্যাপ্লিকেশানগুলোর আপডেট আসে। সময়োচিতভাবে এই আপডেটগুলোকে কিন্তু করে রাখা উচিত। এই টেকনোলজি ইউজ একটা কিন্তু ইউজ করতে হয় বলে করা একরকম, আরেকটা হচ্ছে টেকনোলজিকে ইউজ করে সেটা কাজে লাগানোর যে মাইন্ডসেট, এইটা যখন ডেভেলপ করা হয় তখন কিন্তু তার এফেক্টিভনেস অফ ইউজ এই ব্যাপারটা অনেক ভালো হয়ে যায়। কাজেই টেকনোলজিটাকে ইউজ করার জন্য একটা উইনিং মাইন্ডসেট দরকার। এই মাইন্ডসেটগুলোর জন্য অ্যাওয়ারনেসটা দরকার এবং শুধু অ্যাওয়ারনেস হয়ে মাথা ভর্তি হয়ে গেলো, ভারী হয়ে গেলো, অ্যাওয়ারনেস হলে হবে না। এখানে কী করতে হবে, তার রাইট অ্যাকশান দরকার এবং মাঝে মাঝে একটু দেখে নেওয়া দরকার আমি যে অ্যাকশানটা নিয়েছিলাম সেটা কি ঠিক। এবার আরেকটা জিনিস হচ্ছে, প্রচুর স্প্যামার আছে, কল আসে, মেসেজ আসে, ভিসিং, স্মিসিং, সমস্ত কিছু আছে।
এবং লোকে প্রলুব্ধ করে আপনার কাছ থেকে অর্থ ছিনিয়ে নিতে চায়। এবার আপনি যদি ভুল না করেন তাহলে 70 to 80% কেসেস আপনি কিন্তু সেফ। ভুল না করেন মানে কেউ কল করলো, টুক করে ওটিপিটা দিয়ে দিলেন, সেটা একটা মারাত্মক ভুল। কেউ একটা লিঙ্ক পাঠালো, আপনি টুক করে লিঙ্কটায় ক্লিক করে দিলেন। কেউ একটা আপনাকে লোকেশান শেয়ার করতে বললো, আপনি শেয়ার করলেন। কেউ ভিডিও কলের রিকোয়েস্ট পাঠালো, আপনি টুক করে ওটাকে অন করে দিলেন। কেউ বলল যে আপনি টাকা রিসিভ করবেন, কিউআর কোড আপনি স্ক্যান করে জিপে দিয়ে দিলেন। না, সিওর না হয়ে, ভ্যালিডেটেড না হয়ে আপনি কিন্তু এই ধরনের কাজগুলো করবেন না। টাকা দিতে গেলে কিউআর কোড লাগে, টাকা নিতে গেলে কিন্তু কখনো কিউআর কোড লাগে না। কোনোদিন কোনো ব্যাংক আপনার কাছ থেকে কনফিডেন্সিয়াল ইনফরমেশন চাইবে না। কাজে এই ধরনের সাইবার সিকিউরিটি বা সাইবার সাইকোলজিক্যাল হাইজিন ওরিয়েন্টেড বেস্ট প্র্যাকটিসগুলো আপনাকে কিন্তু অ্যাওয়ারনেস একটা তৈরি করতে হবে। এবং যারা বয়স্ক আছে বা যারা ছোট আছে, যারা এই সমস্ত অ্যাওয়ারনেস নেই যাদের, তারা প্রায়শই ভুল করে ফেলে। এবার একটা ভুল কিন্তু অনেকের মাসুল গুনতে হয়। কাজেই এই যে ভিডিওতে আজকে আমরা সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস, সাইবার হাইজিন, সাইবার সাইকোলজি নিয়ে কথা বলছি, সাইবার সেফটি নিয়ে কথা বলছি, এগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে আলোচনা করুন যাতে করে টেকনোলজিটা বেস্ট ইউজ করা সম্ভব হয়। দেন অনেকক্ষণ ফোনে কথা বলতে গেলে দেখা যায় মাথার মধ্যে একটু চিচি করছে, সেক্ষেত্রে আপনারা হেডসেট ইউজ করুন। অনেক দেখা যায় যে স্প্যাম ফিল্টার ফোনের মধ্যে বিল্ট ইন আছে, সেগুলোকে এনেবল করুন যাতে করে আপনাকে ফোনে কল আসার আগেই কোনটা স্প্যাম, কোনটা রং নাম্বার আর কোনটা ভুলভাল সেগুলো সব দেখিয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনি কি পোস্ট করছেন তার একটা রেস্ট্রিকশান রাখুন। এরকম দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পোস্ট করেছে, তার সুযোগ অন্যরা নিয়েছে। কাজেই আপনি খুব কনসাসলি কতটুকু সোশ্যাল মিডিয়ায় দেবেন, কতটুকু দেবেন না, তার একটা রাস বা লাঠাই যেন আপনার কাছে থাকে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশান সিকিউরিটিতে আপনি দেখুন যে কি পারমিশন দেবেন। আপনার যদি লোকেশান পারমিশন না দিলেও চলে, আপনার যদি ক্যামেরার পারমিশন না দিলেও চলে, আপনার যদি SMS পারমিশন না দিলেও চলে, অধিকাংশ ক্ষেত্রে চলে না, তাহলে সেই ব্যাপারগুলোকে বুঝে শুনে করুন। যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ইউজ করে না আপনার ফোন থেকে রিমুভ করে দিন, তাতে করে মেমোরিটাও অনেক ভালো থাকবে এবং আপনার সিকিউরিটি রিস্ক অনেকটা কমে যাবে। দেন হচ্ছে প্রায়োরিটাইজেশন খুব ইম্পর্টেন্ট, মানে কোন অ্যাপ্লিকেশানগুলো আমরা ডেলি ইউজ করি। এবং এখন দেখা গেছে যে স্মার্ট ডিভাইস হয়ে যাওয়াতে আপনি কত কিলোমিটার হাঁটছেন, কতক্ষণ বসে আছেন, সমস্ত কিছু পপ আপ আসছে। এই ধরনের অ্যাপ্লিকেশান ইউজ করার আগে আপনি সিকিউরিটি রেটিংটা দেখে নিন এবং এও যাচাই করে নিন ওই ধরনের অ্যাপ্লিকেশানটা এর আগে কোনোভাবে সিকিউরিটি কম্প্রোমাইজ হয়েছিল কিনা। তাহলে যেগুলো রেকমেন্ডেড সফটওয়্যার প্ল্যাটফর্ম সেগুলো ইউজ করুন। কেউ একটা অ্যাপস বানিয়ে দিল তার মানে সেটা খুবই ভালো তা নয়, আপনাকে কিন্তু সিকিউরিটি মাইন্ডসেট একটা তৈরি করতে হবে। সেইভাবে যদি আপনি সিকিউরিটি ওরিয়েন্টেড অ্যাপ্রোচ নেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি সুরক্ষিত থাকবেন। এরপর আসছে যে ইউজেস ইন এ ওয়াইজার ম্যানার, এবং আপনি কোন ফোন কিনবেন, সেই ফোনের মেমোরি কত, সেই ফোনের অপারেটিং সিস্টেম কত, সেই ফোন কারা বানাচ্ছে, সেই ফোন কতদিন ধরে মার্কেটে আসছে সেটাও যেমন জানা দরকার। আরেকটা হচ্ছে সেই ফোনটা এন্ড অফ লাইফ হয়েছে কিনা। এন্ড অফ লাইফ বা এন্ড অফ সাপোর্ট আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটা যেটা ফোন কিনলেন যেটা ধরা যাক আর 1 বছর চলবে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু প্রোটেক্টেড নয়। কাজেই কোন ফোন কিনছেন সেটার কোনো ইউএল হয়েছে কিনা বা যেটার কোনো ফ্ল আছে কিনা। এখন ইন্টারনেটের দুনিয়ায় আপনার অনেক ভিডিও রেফারেন্স, রিভিউ, কাস্টমার টেস্টিমোনিয়াল আছে। সচেতন হয়ে সেইভাবে সেগুলো কিনে আপনি কিন্তু একটা কনসাস ডিসিশন নিতে পারেন। আর অডিও ভিডিও রেস্ট্রিকশন, অনেক ভিডিও আছে যেগুলোর সঙ্গে অনেক স্পাইওয়্যার বা থ্রোজন হর্স বা স্প্যামার চলে আসে। কাজেই আপনি যেখান থেকে ভিডিও দেখবেন সেগুলোর সাথে যদি কোনো পপ আপ ইউআরএল আসে তাহলে কিন্তু
না জেনে বুঝে আপনি ক্লিক করবেন না। এই কটা সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস নিয়ে যেটা আলোচনা করলাম, সেগুলো যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনার যে সাইবার বিহেভিয়ার এটা কিন্তু অনেকটাই ম্যাচিওর হবে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সবার জেনে রাখা উচিত, সাইবার ওয়ার্ল্ড ইজ এ ভার্চুয়াল ওয়ার্ল্ড। এখানে আমরা কেউ কাউকে চিনি না। অনেকে অনেক প্রলোভন দেখাবে বন্ধুত্ব করার জন্য অনেক কিছু, কিন্তু এটা কিন্তু অনেকে ফেক প্রোফাইল বা মেকি প্রোফাইল নিয়ে তাদেরকে বিশ্বের একমাত্র হিরো বলে উপস্থাপন করেন। সেই ফাঁদে পা দেবেন না। আপনি কিন্তু এখানে এসেছেন আপনার মতো করে সময় অতিবাহিত করা, যেমন একটা শর্ট টার্ম গোল। লং টার্ম গোল হচ্ছে এই মিডিয়াটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার কাজটাকে আরও ত্বরান্বিত করতে পারেন বা ভালোভাবে এই টেকনোলজিটা ব্যবহার করে আপনি আপনার কাজে এগিয়ে যেতে পারেন। কাজেই কনসাসলি ম্যাচিওর্ড অ্যাকশন দিয়ে যদি আপনি সাইবার দুনিয়াটাকে ইউজ করতে পারেন, তাহলে সুরক্ষা এবং টেকনোলজির যে বেনিফিট, এই দুটোকে আপনি উন্নীত করে খুব সহজেই এগিয়ে চলতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও আপনার জন্য অনেক বেশি মূল্যবান হবে। পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে ব্যবহার করুন, ছড়িয়ে দিন, যাতে করে এই নলেজটা অন্যান্য মানুষরা পেয়ে খুবই সুন্দরভাবে এই সাইবার দুনিয়ায় তারা বিরাজমান হতে পারে অ্যাজ এ ভিক্টর, নট অ্যাজ এ ভিকটিম। নমস্কার, সবাই ভালো থাকবেন।